জুয়ার টেবিলে কেউ জিততে পারে না। কারণ জুয়া হলো প্রতারণার খেলা। যদি কেউ 10 বার জুয়া খেলে, সে 10 বারই হেরে যাবে। যে মানুষ একবার জুয়ার টেবিলে বসে, তার মস্তিষ্ক কোনোভাবেই জুয়ার সেই প্রতারণা ধরতে পারে না। তাই জুয়ারি সর্বোচ্চ হারিয়ে সর্বশান্ত হয়ে সর্বশান্ত হয়, তবুও যেন থামতে চায় না। এক গবেষণায় দেখা যায়, জুয়ারি যখন জুয়ায় হেরে যায়, তখন তার মস্তিষ্ক আরো জুয়া খেলতে তুমি চায়। সাজিয়েছো, পাশা তুমি ছুড়েছ। সেখানে যদি তার জীবনও বাজি লাগানোর অপশন থাকতো, তবে জুয়ারি নিজের জীবনের বিনিময়ে জুয়া খেলত। জুয়ার টেবিলে জুয়ারির মস্তিষ্ক নিজের কন্ট্রোলে থাকে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো জুয়ার প্রতারণা কিভাবে চলে, কেন আপনি সেই ফাঁদ ধরতে পারেন না, এবং কিভাবে আপনি জুয়ায় জিতে যাবেন। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি দেখছেন গ্রোনিস্ট, আর গ্রোনিস্টে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে আছে সেই রাশেদের কথা, যে ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করত, ভালোই চলছিল। একদিন বন্ধুর মাধ্যমে জুয়ার সাইটে ঢুকে 500 টাকা দিয়ে 4000 টাকা। রাশেদ তো মহা খুশি, এটা এত সহজ, এত কম সময়ে এত টাকা, কোনো পরিশ্রম ছাড়াই। সেই থেকে শুরু হয়। কিছুদিন পর জুয়াডিরা এমনই হয়, সর্বস্ব না হারালে থামে না। রাউন্ড কি ব্যাপার, তুমি টাকা হারিয়েছ, আবার গাড়িও হারিয়েছ, এখন কি দিয়ে জুজা খেলবে? হ্যাঁ ঠিক, তোমার তো একটা বউ আছে। বউ মনে হয় কারোর সাথে পালিয়ে গেছে। চাকরি নাই, সঞ্চয় শেষ, লক্ষ লক্ষ টাকা দেনা, পরিবারে অশান্তি, জুয়ার কারণে নেশায় আসক্ত। রাশেদের সেই ছোট্ট ছেলেটি নিজের চোখে তার বাবাকে ধ্বংস হতে দেখেছে। রাশেদের সেই ছোট্ট ছেলেটির নাম হলো নীরব। মানসিক চাপ আর পাওনাদারদের চাপ, পরিবার ধ্বংস। একদিন রাশেদ আত্মহত্যা করে বসলো। ছোট্ট নীরব বাবার লাশ জড়িয়ে অনেক কাঁদছিল আর মনে মনে প্রতিজ্ঞা করছিল, বাবা জুয়ার কারণে মারা গেছেন, তাই আমি হাজার কৌশল দিয়ে জুয়ার বিরুদ্ধে লড়ব এবং প্রতিশোধ নেব। এই পৃথিবীতে যেন আর জুয়া না থাকে। কারণ সে দেখেছে জুয়ায় একজন মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়, কিভাবে জুয়া একজন মানুষের সাথে প্রতারণা করে, প্রতারণা, জুয়া না খেলাই জয়, তাকে শেষ করে দেয়। নীরব তখন শিখছে জুয়ার প্রতারণা ধরার কৌশল, কিভাবে সে জুয়াকে উচ্ছেদ করবে। একটা সময় নীরব 1000 কৌশল শিখে গেল। তার জীবনে সে 10 টাকা কিভাবে আর্নিং করা যায় সেটা জানতো না, কিন্তু জুয়ার প্রতারণা ধরার 100 কৌশল মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। অসুস্থ হয়েছে, চিকিৎসা টাকা নেই, জগতে পা রাখলেই দুর্ভাগা মানুষ। আমার সাথে চলো, যদিও বড়লোক করতে পারব না, অন্তত একটা কাজ থাকবে। জুয়ার প্রতারণা ধরার কৌশল কি পেট ভরাতে পারে, কারণ ইনকাম করার মতো কোনো কাজ জানতো না। আর একদিন হঠাৎ সুন্দরী তরুণী তাকে বলে, তার সাথে গেলে একটা কাজ, খাবার, রুজি রুটি জুটবে। সে রাজি হয়ে গেল। সেই মেয়েটি আর কেউ নয়, জুয়ার আড্ডার মালকিন। সে ছোটখাটো একটা জুয়ার ধান্দা চালায়। কথায় আছে না, চোরের ওপর বাটপারি, ঠিক সেরকমই এক বাটপার আসলো জুয়া খেলতে। সে তাদের সব টাকা মেরে নিল প্রতারণা করে, কিন্তু তারা কেউ তার সেই প্রতারণা ধরতেও পারল না। ফুল ঢোকানো হাত, নীল পথের হাজার কৌশলের একটি। ধোয়ার মাধ্যমে ক্রম সাজিয়ে প্যাটার্ন মনে রাখার উদ্দেশ্য অর্জন করা। প্যাটার্ন কাটো। বুঝতেও পারলো না বাটপার যেই মুহূর্তে টাকা নিয়ে যাবে, নীরব তাকে আটকিয়ে দেয়। এখনো তাদের টাকা শেষ হয়নি। জুয়ার টেবিলে বসলে একটা নিয়ম থাকে। একটু দাঁড়াও, তুমি এই জায়গার সব টাকা জিতে নিয়ে তবেই যাবে, তুমি তা করতে পারোনি। একই তোমার পথের নিয়ম অনুযায়ী। হয় ফকির করো, না হলে নিচে ফকির হয়ে উঠে যাও। নীরব সেই 1000 কৌশল শেখার জন্য বাটপারের প্রতারণা ধরতে পারে, আর তাকে ফকির বানিয়ে পাঠিয়ে দেয়। এইভাবে করে একের পর এক নিঃস্ব করে দিল। জানো জুয়াডি কেন 10 বার জুয়া খেললে 10 বারই হারে? কেন? কারণ তারা সবসময় ভাগ্যের উপর নির্ভর করে। তুমি যদিও হাজার হাত, কিন্তু মূলত তুমি একজন জুয়াডি। জুয়ায় জেতা মানে জুয়া না খেলা। 10 জন জুয়া খেললে 10 জনই হারবে, আর না খেললে জিতবে।
আজকের ভিডিও থেকে স্পষ্ট জুয়া হলো প্রতারণার খেলা, তাই জুয়া কোনো ভাগ্যের খেলা হতে পারে না। মনে রাখবেন, আপনি যে পথে হাঁটছেন আপনার অবস্থা ঠিক রাশেদের মতো। আর প্রজন্ম নীরব। ভালো লাগলে মতামত কমেন্টে তুলে ধর।